পুকুর পাড় দিয়ে। নমস্কার বন্ধুরা, আরো একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বিশেষ কারণের জন্য আমাদের এখানে নেটওয়ার্ক ব্যবস্থা বন্ধ ছিল, সেজন্য আমরা আপনাদের সঙ্গে জুড়ে থাকতে পারি। আশা করি কালকে থেকে আমরা আপনাদের সঙ্গে জুড়ে থাকতে পারব। আমরা ডিমের রেসিপি তৈরি করে দেখাবো, আপনারা দেখতে থাকুন আমাদের সঙ্গে। জল গরম হয়ে গেছে, পেঁয়াজটা কুচি কুচি করে কেটে নিচ্ছি। এই আলুগুলো এখন আমি নামিয়ে নিচ্ছি। আজকে আমরা ডিম আর মসুর ডাল সোয়াবিন দিয়ে মুইঠা করে তরকারি করব। আপনারা দেখতে থাকুন। এখন ডাল সোয়াবিনের মধ্যে আমি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, পরিমাণ মতো লবণ, আর আমাদের দুটোটা ডিমের আইটেম হবে, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। হালকা পাতলা রান্না, গরমের মধ্যে বেশি মশলা দেবো না, হালকা পাতলা করে রান্না করবো। আলু দাও। হ্যাঁ, আলুগুলো হয়ে গেছে। দেখো, দাও। ব্যাস, মুইঠাগুলো প্রথমে তেলে ভাজতে হবে না? হ্যাঁ, তেলে ভাজবো। গরম দিয়ে রান্নাটা খেতে ভালো লাগে। বাইরে যা গরম, গরমের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সবাইকে দরকার গাছ লাগানো, তাহলে সবাই রক্ষা পাবে। বাইরের সবাই পরিবেশটাও ঠান্ডা হবে, আমরাও রক্ষা পাবো, বাঁচবো। সত্যি গো, সবারই দরকার গাছ লাগানো। গরম হয়ে গেছে, এখন আমি তেল দিচ্ছি। সোয়াবিনের মুইঠাগুলো ভেজে নিচ্ছি। আমি চাল দিচ্ছি, ভাজে। দেখুন বন্ধুরা, মুইঠাগুলো আমার ভাজা হয়ে গেছে, কি সুন্দর হয়েছে, এই যে দেখুন। এখন আমি আলু সোয়াবিন ভেজে নেব। হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। এখন আলুটা ভেজে নিব। পেঁয়াজ কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি, আদা কুচানো দিয়ে দিলাম। মশলা ভাজা হয়ে গেছে, এখন আমি আলু আর সোয়াবিনটা দিয়ে দিলাম। এর মধ্যে হলুদ, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ, আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। একটু টমেটো কুচি দিয়ে দিলাম। দিয়ে সয়াবিন আলু ভাজা হয়ে গেছে, এখন আমি জল দিই। এখন আমি ঝোলের মধ্যে মুইঠাগুলো দিয়ে দিচ্ছি। সোয়াবিনের মুঠিয়া, হ্যাঁ, এর একটু গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব। সয়াবিনের মুইটা তৈরি করে দেখালাম, এখন আমরা ডিম রান্না করে দেখাবো। কড়াইতে তেল দিয়ে নিলাম, আমি ডিমগুলো ভেজে নিব। ডিমগুলো কড়াইতে দিয়ে দিলাম। ডিমে একটু হলুদ দিয়ে দিচ্ছি, আর একটু লবণ দিয়ে দিলাম। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তেলে পেঁয়াজ, লঙ্কা কুচি, রসুন কুচি, আদা কুচানো দিয়ে দিলাম। টমেটো কুচি, টমেটোটা পরে দেবো। এখন আমি টমেটো কুচানোগুলো দিয়ে দিলাম। একটু লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। মশলা ভাজা হয়ে গেছে, এখন আমি আলুগুলো দিয়ে দিলাম। আটা সুন্দর হচ্ছে, দেখো। আমার ডিমের ঝোল ফুটে গেছে, এখন আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। আমার ডিমের তরকারি তৈরি। আপনারাও এরকম করে করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন।